আমি না ভাবলাম বাড়িতে যখন আছি আমার কিছু জিনিস তোমাদেরকে দেখাই, যেগুলো আমি হায়দ্রাবাদে নিয়ে যাই না। তো এইগুলো না এত এত কি বলো তো, এগুলো হচ্ছে শাড়ি। তো আমি এক এক করে দেখানো শুরু করি। কিছু নতুন শাড়ি, মানে বহু বছর ধরে কিনে আলমারিতে রাখা, আর রিসেন্টলিও হয়তো কেনা একটা দুটো। তো সেগুলো আর আমার না পরা হয়নি, মানে পিকো ফলস পার কিচ্ছু বসানো হয়নি, ব্লাউজ পিস থাকলে সেই ব্লাউজ পিস দিয়ে কিছু বানানো হয়নি। তো এক এক করে তোমাদেরকে দেখাই। সব থেকে নতুন যে শাড়িটা আমি কিনে রেখেছিলাম আগের বছর ঠিক এই মাসেই, মানে এপ্রিলে আমি গেছিলাম, এই মাসে নয়, জাস্ট এখন তো মে, এপ্রিল মাসে না আমি হায়দ্রাবাদ থেকে ডিরেক্ট গেছিলাম। এটা হচ্ছে বিলটা তাই পড়ে রয়েছে, মানে কিনে যেরকম এনেছি সেরকম রেখেছি। এটা না পুরীতে যখন গেছিলাম তখন এই শাড়িটা কিনেছিলাম। পুরীর এই শাড়ির দোকান কোনটা দাঁড়াও তোমাদেরকে দেখে বলি। এটা হচ্ছে কি হ্যান্ডলুম গার্ডেন। এটা একদম স্বর্গদ্বারের ভেতরে ঢুকলেই কিন্তু ওই যে মিষ্টির দোকানটা রয়েছে তার ঠিক অপোজিটেই না দোতলা বিশাল বড় শোরুম। তো সেখান থেকে আমি কিনেছিলাম এই শাড়িটা। এটা আমার এই পাড়টার জন্য ভীষণ ভালো লেগেছিল, আর আমার এক বান্ধবী কিনেছিল, ও কিনেছিল ব্লু কালারের। তো ওরটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, জিজ্ঞাসা করেছিলাম কোথা থেকে কিনেছিস, তো বললো পুরীর থেকে কিনেছি। তারপর আমি যখন পুরী গেছিলাম তখন আমি বললাম যে দোকানটা কোথায়, ও বলে দিয়েছিল। তো আমি না এই শাড়িটা নিয়েছিলাম। এটা কিন্তু একদম 1 বছর জাস্ট হয়েছে। এই শাড়িগুলো সব আমার পুরনো দিনে কিনে রাখা শাড়ি। কারণ হচ্ছে দেখো, তোমরা এটা দেখলেই বুঝবে। এই যে শ্রীনিকেতনের অনেক বছর আগে আমি না হাইল্যান্ড পার্কের যে শ্রীনিকেতনটা আছে সেখানে খুব শপিং করতাম। মানে আমার বিয়ে বৌভাতের শপিং টপিং খুব করেছি, আর যাকে যাকে যেটা দেওয়ার তখন কিনেছিলাম। এটা একটা পিওর সিল্ক নয়, এটা একটা সাউথ সিল্ক, এই সব নাম আমি জানি না। শাড়িটা আমি কোনোদিন না সেরকমভাবে খুলে দেখিনি, দোকানেই খুলে দেখিয়েছিল। তো তোমাদের যখন দেখাচ্ছি একটু দেখিয়ে আমি নিজেও একটু দেখি। সিম্পল একটা শাড়ি, এটা হচ্ছে এরকম পাড়, একটা গোল্ডেন বেশ মোটা, অনেকটা না মঙ্গলগিরি সিল্কের শাড়ির পাড়, এরকম একটা শাড়ি আমার আর একটা আছে, তোমাদেরকে দেখাবো। তো এটা আমার একদমই খেয়াল নেই কেমন ছিল। আচ্ছা, এটার হচ্ছে গিয়ে এরকমই আঁচল, মানে এই পাড়ের মতনই এরকমই একটা গোল্ডেন কালারের ফিনিশিংয়ের একটা আঁচল, আর পুরো বডিটা কিন্তু এরকম যাচ্ছে। এটার কালারটা কীরকম বলবো, একটু আমি অত কালার বুঝি না। এটা ব্রাউনিশ একটু পিঙ্কিশ এরকম টাইপের একটা শাড়ি। তো মনে হয় এটা পরলে বেশ গর্জিয়াস লাগবে। আমার চয়েসগুলো না আসলে একটু হাটকে আমার মনে হয়, কারণ আমি না খুব জমকালো, খুব কালারফুল সেরকম আমার পরতে এখন ভালো লাগে না। পরি মাঝে মাঝে পরেও ফেলি, বাট আমার না বেসিক্যালি একটু হালকা ওয়েট, একটু লাইট ওয়েট হবে, একটু সিম্পল দেখতে হবে। আর যেহেতু আমার হাইট শর্ট, তাই ছোট পাড়ের মধ্যে আমি নিজে যখন কিনি সেরকমই কিনি। কেউ যদি গিফট দেয় তখন একটা আলাদা ব্যাপার, বাট নিজে কিনলে ছোট পাড়ের মধ্যে শাড়ি কিনি, আর ভীষণ হালকা ফুলকা ডিজাইন আর কালার এরকম হয়। তো ভালো লাগে আমার এগুলো পরতে। এরপরে একটা একদম ছাম্মাক ছাল্লো টাইপের শাড়ি তোমাদেরকে দেখাই। মানে তোমাদের এক্ষুনি বললাম যে আমার হালকা ফুলকা শাড়ি ভালো লাগে, বাট ওই যে মুড যখন আমার এসে যায় তখন আমি এরকম একটা, এটা পুরো ব্রাইট একটা পিচ কালার, এটা না লোডশেডিং শাড়ি। দেখো একটু মানে অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, পিঙ্ক শেড সব কিছু মিলিয়ে। আর এটা কিন্তু বেশ একটা গর্জিয়াস শাড়ি, আর এটা ফ্যান্সি শাড়ি। তো আমি না শ্বশুরবাড়ি যেহেতু আমার আসানসোলের ছাড়িয়ে, তো আমরা না আসানসোলের বিএন ঘাটিতে শপিং করতে এসেছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে। এই জন্য দেখো এটা কিন্তু লাগানো আছে, তোমাদের বলেছি না অনেক আগের শাড়ি এগুলো, বাট আমার পরা হয়নি। তো এটা বিএন ঘাটির একটা শাড়ি, আমার ভীষণ ভালো লেগেছিলো শাড়িটা, তো সেটা নিয়েছিলাম। একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এটার পাড় কিন্তু এরকম পুঁথি বসানো, আর এটা এরকম জরি টাইপের, আর এটা না একটা ভেলভেট পিঙ্ক কালারের একটা ভেলভেটের পাড়, রানি কালারের ভেলভেটের পাড়। শাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাই। শাড়িটা কিন্তু সিম্পল, একেবারেই সিম্পল নয়। শাড়িটা পুরো শাড়িটাতে না এরকম টাইপের, দেখো এরকম টাইপের না, কি বলবো, ওয়াটার ড্রপ টাইপের এরকম জড়ি দিয়ে কাজ করা। আর এই হচ্ছে শাড়ি, এটা একদম লাস্টে আঁচলের জায়গাটা এরকম, আর গোটা শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে। আর এটা ব্লাউজ পিস রয়েছে একদম প্লেন ব্লাউজ পিস, তার সাথে এরকম একটা পাড় বসানো আছে ব্লাউজ পিসে। তো আমি এটাও বানাইনি, একদম নতুন কিনে রাখা, কারণ আমার শাড়ি একদম পরতে ইচ্ছা করে না আজকাল, বাট কিনতে ইচ্ছে করে, কিনে এই যে রেখে দিয়েছি।
কিছু পাওয়া শাড়ি আমি দেখাই। আর যেহেতু মা রিসেন্টলি মারা গেছিলো, এখনও 2 বছর হয়নি, মা যখন মারা গেছিলো আমাকে অনেকেই না জানে আমি শাড়ি পরি না, তাই প্রচুর চুড়িদার কুর্তি অনেক কিছু আমাকে দিয়েছিলো, এমনকি বিছানা চাদর বালিশোয়ার এসবও পেয়েছিলাম। বাট কিছু শাড়ি আমি পেয়েছিলাম, তার মধ্যে এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এটাও আমি পরিনি। বাকি না 2টো শাড়ি আমি পরে ফেলেছি, তাই সেগুলো দেখালাম না, বাট একবারই পরেছিলাম। একটা তো আমি পেয়ে মায়ের কাজেই পরেছিলাম, যে শাড়িটা ভীষণ সুন্দর একটা জামদানি শাড়ি, সেটাও ছিল, সেটা আমার কাকা কাকিমা দিয়েছিল, তো সেটা আমি পরে নিয়েছিলাম। আর এইটা আমার পরা হয়নি, এটা কিন্তু অল ওভার শাড়িটাই না এরকম টাইপের। তবে এটা পাটটা তোমাদেরকে দেখাই, বেশ ভালো, কিন্তু এক কালারে যে কোনো কিছু পরলে, ব্লাউজ পরলে ভালো লাগবে, নাহলে গোল্ডেন কালারের ব্লাউজ পরলেও ভালো লাগবে, হোয়াইট পরলে ভালো লাগবে। তো এটা একদম নতুন বলে তোমাদেরকে দেখালাম। আর বাকি 2টো শাড়ি আমি পরে নিয়েছি, তাই আর দেখালাম না।